আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো অনেকদিন ধরে কথা হচ্ছিল যে এনপিএসবি যে অপশনটা আছে সেটা কিন্তু নগদে অ্যাভেলেবল ছিল না, বিকাশে ছিল এবং সেটা কিছু সংখ্যক কেবলমাত্র রকেটে টাকা পাঠানো যেত। তো বর্তমানে এখন নগদ থেকে বিকাশে আর বিকাশ থেকে নগদে আপনারা টাকাটা এনপিএসবি চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। তো কিভাবে আপনারা এনপিএসবি যে সিস্টেমটা আছে সেটা ব্যবহার করবেন এবং নগদ থেকে বিকাশে এবং বিকাশ থেকে নগদে উভয়ই আমি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা নগদ এবং বিকাশ এই দুটি অ্যাপ আপডেট আছে কিনা সেটা চেক করব। তো প্রথমে আমি নগদ লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি কিন্তু আপডেট করা আছে। তো সেম এরকমভাবে আমরা বিকাশটাও কিন্তু আপডেট আছে কিনা সেটা চেক করে নেব। তো বিকাশ সার্চ করব এবং বিকাশ সার্চ করার পর দেখতে পাবেন যদি আপনাদের আপডেট থাকে তাহলে অবশ্যই আপডেট করবেন, আর না থাকলে তো কোনো সমস্যা নাই। তারপর আমরা প্রথমে দেখাবো যে কিভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকাটা পাঠাবেন। তো আমরা প্রথমে বিকাশ অ্যাপে ঢুকলাম, তো এবং অ্যাপে যাওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে কিন্তু তাদের যে অন্যান্য সেবাসমূহ আছে সেখানে লাস্টে যে এনপিএসবি অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করা নয় তার জন্য কিন্তু এমএফএস অ্যাকাউন্টে অ্যাড ক্লিক করবেন, তারপর নতুন অ্যাকাউন্ট যোগ করুন, এরকম অপশন দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন তিনটে অপশন, তার ভিতরে লাস্টে যে নগদ সেটা কিন্তু শো করতেছে। তো আমরা নগদ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন যে অপশনটি আসছে সেইটি কিন্তু চাচ্ছে। তো আমরা ফেস ভেরিফিকেশনের জন্য সামনে এগিয়ে যাব এবং এখানে আপনাদেরকে ফেস ভেরিফিকেশনের জন্য একটা লাইভ ক্যামেরা চালু হবে। তো বাম কাঁধের দিকে তাকান, সেরকম একটা ইঙ্গিত দিচ্ছে। তো আমরা ক্যামেরাটা চালু করে বাম কাঁধের দিকে তাকাবো। তো তারপর বলতেছে যে মাথা নিচু করুন, আমরা মাথা নিচু করবো। ওখানে যেরকম ইনস্ট্রাক্ট দেবে সেরকম আমরা ফলো করব। তো এখানে মাথা নিচু করার পর বলছে যে স্থির হয়ে ক্যামেরা দিকে তাকান, আমরা স্থির হয়ে ক্যামেরা দিকে তাকাবো। এখানে যেরকম কর্তব্য বলবে আপনি সেম সেরকমই করবেন। তো সব কিছু কমপ্লিট করার পর এখানে একটু হয়তো লোডিং নেবে, তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা লোডিং অপশন আসবে এবং আপনার ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা অপশন আসবে। তারপর প্রথমে একটা নগদ নাম্বার চাইছে, আপনারা এই ঘরটিতে একটা নগদ নাম্বার দিয়ে দিবেন। যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন সেটা সুন্দর করে এখানে সঠিকভাবে নাম্বারটি দিয়ে দিবেন। তো নাম্বারটি দিয়ে কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল। আপনাদেরকে কিন্তু এই নগদের অ্যাকাউন্ট টাইটেল মানে নাম দেওয়া লাগবে, যে কোনো একটা নাম দেবেন, আপনার মনে রাখার সহজে যে কোনো একটা নাম দিতে পারেন। তো নামটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান অপশন। এই এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনাদের পিন দেওয়ার অপশন বলবে। আপনাদের বিকাশের পিনটা দেওয়ার পর এখানে যে ট্যাব অপশন আছে সেটা ধরে রাখবেন, তাহলে কিন্তু সফলভাবে আপনার নগদ অ্যাকাউন্টটি বিকাশে যুক্ত হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখন এই বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো। তার জন্য আবার সেম এনপিএসবি যে অপশনটা আছে এই অপশনে আপনাদেরকে যাওয়া লাগবে। তো অন্যান্য সেবাসমূহ এবং 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, সেখানে গেলে কিন্তু নগদ নাম্বারটা দেখতে পাবে। তো নগদ নাম্বারটা দেওয়ার পর সিলেক্ট করার পর এখানে টাকার পরিমাণটা এখানে বসাই দেবেন। তো আমি 490 টাকা পাঠাবো এবং নিচে এগিয়ে যান অপশনে ক্লিক করলাম। তো তারপর আমাদের কাছে বিকাশের পিনটা চাইবো, তো আমরা এখানে পিনটা দিয়ে দেবো এবং নিচে যে ট্যাব অপশন আছে সেটা ধরে রাখবো। চাপ দিয়ে রাখলে কিন্তু আমাদের টাকাটা ইনস্ট্যান্ট নগদে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চাপ দেওয়ার পর সাথে সাথে আমার যে আরেকটা নগদ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু মানি রিসিপ্ট, আমি যে 490 টাকা দিয়ে পাঠাইছি বিকাশ থেকে সেটা কিন্তু সাথে সাথে বিকাশ থেকে নগদে জমা হয়ে গেছে, সেই মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো যে কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন সেটার, এবং এখানে সব কিছু দেখতে পাবেন, ট্রানজ্যাকশন আইডি, কখন কয়টার সময় সব কিছু পাঠাইছেন, এখানে সব এ টু জেড শো করবে। তো যেহেতু আমরা নগদ থেকে মানে বিকাশ থেকে কীভাবে নগদে পাঠাই সেটা চেক করলাম, তো চলেন নগদে ঢুকে আমরা দেখাই যে সেই টাকাটা আদৌ কি বিকাশে আসছে কিনা। তবে আমি নগদে যাওয়ার পর আমার নগদের পিন দিয়ে আমি নগদ অ্যাকাউন্টে এন্টার করলাম এবং যে ট্রানজ্যাকশন যে অপশনটা আছে ট্রানজ্যাকশন হিস্টোরি সেটাতে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে এমএফএস2 নগদ, এখানে দেখেন বিকাশ থেকে 490 টাকা যে ক্যাশ ইন হয়েছে সেটার মেসেজ কিন্তু শো করতেছে। তো এই হলো যে বিকাশ থেকে নগদের টাকা আসার মানে পদ্ধতি। কিন্তু আমরা চাচ্ছি যে এখন নগদ থেকে কিভাবে বিকাশে টাকাটা পাঠাবো সেটাই। তো সেটার জন্য আমরা যে ট্রান্সফার মানি অপশনটা, সে নগদের ট্রান্সফার মানি অপশনটা ক্লিক করব। তো সেখানে যাওয়ার পর এরকম অপশন দেখতে পাবে এবং নিচে যে মোবাইল ওয়ালেট এনপিএসবি মোবাইল ওয়ালেটে ক্লিক করব এবং আমাদেরকে প্রথমে নাম্বার সিলেক্ট করতে বলবো। তো আমরা এখানে নাম্বার দেওয়ার পর ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট মানে কোন ধরনের ওয়ালেটে আমরা পাঠাবো, দেখতে পাচ্ছেন বিকাশ, উপায়, রকেট,
টালিপে আছে, তো আমরা বিকাশ সিলেক্ট করব এবং নিচে যে অ্যামাউন্ট অপশন আছে সেখানে আমরা টাকার পরিমাণটা বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি 485 টাকা বসাইছি এবং প্রসিডে, এবং তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্সও দিতে পারেন এবং পিন দেওয়ার পর নেক্সট করলে কিন্তু টাকাটা আপনার বিকাশে চলে যাবে। তো আমরা এখানে আপনাদের পিনটা দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর যে এরকম একটা ট্যাপ অ্যান্ড হোল্ড অপশন আসবে, সেটা যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের টাকাটা কিন্তু নগদ থেকে বিকাশে ইনস্ট্যান্ট কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন নগদ থেকে যে আমি বিকাশে টাকাটা সেন্ড করেছি সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট চলে গেছে। তো আমরা যদি আমাদের যে ট্রানজ্যাকশন অপশনটা আছে বা ট্রানজ্যাকশন হিস্টোরি আছে সেটা যদি চেক করি, তো দেখতে পাচ্ছেন আমি নগদ টু আদার এমএফএস অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠাইছি, মানে বিকাশে টাকাটা পাঠাইছি সেটা শো করতেছে। এবং আমরা যদি বিকাশও গিয়েও আমাদের যে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে সেখানে যদি গিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন যে আমার নগদ থেকে যে বিকাশে টাকাটা ঢুকেছে 485 টাকা, সেটা কিন্তু শো করতেছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।